এটা অ্যান্সার করো তাহলে, নিজেরা পেরে গেছো আশা করি। আমাকে কি করাতে হবে বলো? অ্যান্সার কি হবে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3, তাহলে বর্গ মিটার, তার পরিসীমা কত মিটার? দেখো সমবাহু ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান, ঠিক আছে? তো আমরা যদি ধরে নিই যে ওর প্রত্যেকটি বাহু এ সেমি করে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, সোজা হিসাব √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ওকে, চলো। আর এটা মানেই কোশ্চেন ওরা কত বলছে, 400√3। তাহলে এখান থেকে আরামসে আমাদের বাহু বেরিয়ে যাবে। তাহলে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, ওই দিক থেকে √3 আমাদের কেটে গেল, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার সমান সমান কি হয়ে যাচ্ছে, 4 4 16 মানে হচ্ছে 1600। তাহলে এর মান কি হচ্ছে, এর মান হয়ে যাবে 400, রুট করলে এর মান কত হয়ে যাবে, 400। তাহলে পরিসীমা কত হবে, ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটে বাহু যোগফল, মানে 400 যদি একটা বাহু হয় তাহলে তিনটে বাহু মিলিয়ে কত হয়ে যাবে, 1200। গল্প শেষ। 1200 কোন অপশানে আছে, সরি, এটা হবে 40, এটা হবে 40, 40 গুণ 3 মানে কত হবে, 120, ঠিক আছে? ওকে, প্রত্যেকে পেরে গেছো আশা করি নিজেরাই। অপশন সি রাইট অ্যান্সার, ভেরি গুড। চলো, হ্যাঁ 120 হবে, ঠিক আছে? চলো, হয়ে গেল, হয়ে গেল। একটা কোশ্চেন বাকি থাকছে, একটু পরে করাচ্ছি ওটা, হ্যাঁ আজকে করাবো। চলো 73 নম্বর কোশ্চেন থেকে আজকের ক্লাসে আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যান্সার করো। একই দৈর্ঘ্যে তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? খুবই সোজা কোশ্চেন, ভালো করে শুধু বুঝতে হবে, কিছুই নেই। দেখো বলছে একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করেছে। একটা তার তোমার হাতে দিয়েছি, তুমি একবার বানাচ্ছ সমবাহু ত্রিভুজ, একবার তুমি বানাচ্ছ বর্গক্ষেত্র, ঠিক আছে? তো তারের পরিমাণ তো আর চেঞ্জ হচ্ছে না, তার মানে কি, তারটা যেহেতু একই আছে, সমবাহু ত্রিভুজের যে পরিসীমা হবে বর্গক্ষেত্রের পরিসীমা তার মানে সেম হবে। সমবাহু ত্রিভুজের যে পরিসীমা হবে তার মানে বর্গক্ষেত্রের পরিসীমাটা আমাদের সেম হবে। আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু a সেন্টিমিটার করে, ঠিক আছে? আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আমি ধরছি x করে। আমি ধরলাম যে ত্রিভুজের প্রতিটা বাহু a করে আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু x করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোশ্চেন অনুযায়ী যেহেতু তারের দৈর্ঘ্যটা সেম, একই তার নিয়ে একবার ত্রিভুজ বানিয়েছো, একই মাপের তার নিয়ে একবার বর্গক্ষেত্র বানিয়েছো, তার মানে কি পরিসীমা আমাদের সেম হবে। তারের মাপ সেম মানে পরিসীমা সেম। তাহলে পরিসীমা যদি সেম হয় তাহলে ত্রিভুজের পরিসীমা কি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়ে যাবে, 4x। এখান থেকে তুমি বলতে পারো যে a সমান সমান 4x/3, এটা তুমি রেখে দাও হাতে থাক। তুমি বলতে পারো এর পরিসীমা মানে এর পরিসীমা, তাহলে 3a সমান সমান 4x, a সমান সমান 4x/3, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে। আচ্ছা, এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, ঠিক আছে? আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে x², সোজা হিসাব, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে x²। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে চলে এই অনুপাতটা আমাদের চেয়েছে, এই অনুপাতটা আমাদের চেয়েছে। তো অনুপাতটাকে আমরা খুব সহজে আরামসে বের করে দিতে পারবো, তুমি দু রকম ভাবে করতে পারো, ঠিক আছে? দেখো এর মান তুমি 4x/3 বের করে রেখেছো, তুমি একটা কাজ করো, এখানে √3/4 যেমন আছে থাকলো, তুমি এর স্কোয়ার আছে তো, ঠিক আছে? এ স্কোয়ার আছে, একটা কাজ করে এইভাবে লিখি, তোমার বুঝতে সুবিধা। এর এখানে দাও, মাথায় স্কোয়ার দাও। এ কত, তোমার এ মানে হচ্ছে 4x/3, এ মানে যেহেতু 4x/3 এখানে বসিয়ে দাও, স্কোয়ার যেমন আছে থাকলো, এদিকে x²। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, √3/x, আচ্ছা, ইন্টু 4 4 কত, 16x² হয়ে যাচ্ছে এটা, আর নিচে 3 থেকে কত হয়ে যাচ্ছে, 9, অনুপাত x²। তাহলে ক্যালকুলেশন তুমি যদি করো উভয় দিক থেকে দেখো x² তোমার কেটে গেল, ঠিক আছে? 4 4 16 হচ্ছে, তাহলে আলটিমেটলি তোমার যেটা থাকছে 4√3 ইস্টু মাঝখানে অনুপাত থাকলে এটা না কোনাকুনি গুণ হয়, এখানে কিছু নেই মানে এখন 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 9 1 9, ঠিক আছে? 4√3:9, 4√3:9, ঠিক আছে? এবার এই √3টাকে হাঁটানোর জন্য দেখো কোনো অপশানে কিন্তু 4√3:9 নেই, 4√3:9 নেই, ঠিক আছে? নেই, তো শুধু সিঙ্গেল 4 আছে, শুধু সিঙ্গেল 4 আছে। তো এটাকে একটু যদি আমরা আরেকটু এগোই, একটা কাজ করো, 4 এর পাশ থেকে এই √3টাকে হাঁটানোর জন্য উভয় দিকে তুমি √3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, এদিকে যদি একটা √3 গুণ করো তাহলে √3 আর √3 গুণ করলে কি হয়ে যাবে, তোমার 3 হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও দেখে নিই, বা একটা কাজ করো, উভয় দিকে তুমি √3 দিয়ে ভাগ করে দাও,
উভয় দিকে তুমি √3 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? এদিকেও যদি একটা √3 দিয়ে ভাগ করো এবং এদিকেও যদি তুমি একটা √3 দিয়ে ভাগ করো, আলটিমেটলি ব্যাপারটা কেমন হচ্ছে তোমার? দেখো এই √3 কেটে গেল, মানে হয়ে যাচ্ছে 4। আর 9/√3 মানে কত? 9/√3 মানে হচ্ছে 3√3 হয়ে যাবে। স্যার কেন 9/√3 মানে 3√3 কেন? আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 9/√3 আগের দিন শিখিয়েছিলাম কোঅর্ডিনেশন করতে। 9/√3 মানে কি, তুমি 9 এর পাশে একটা √3 নাও, নিচেও একটা মনে মনে √3 গুণ করে দাও। এর ফলে কি হয়ে যাবে, 9√3 উপরে যেমন আছে থাকলো, এই √3 আর √3 গুণ করলে 3 হবে, 3 3 কে 9 কেটে গিয়ে 3√3 হয়ে গেল, ঠিক আছে? তার জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে 4:3√3। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? আগের দিন শিখিয়েছিলাম। তাহলে কি করলাম, এটুকু আসার পরে উভয় দিকে √3 দিয়ে ভাগ, তারপর এটা √3 কেটে গিয়ে 4 হলো। 9/√3 এর মানে কি মনে মনেই পারবে একটা টাইমে, কোনো ব্যাপার না। নিচে যদি একটা √3 গুণ হয় আর উপরে যদি একটা √3 গুণ হয়, তাহলে 9√3/3, √3 গুণ করলে নিচে হয়ে যাচ্ছে 3, তাহলে 3 3 কে 9, 3√3। মাইন্ডে চলে আসবে 4:3√3, ঠিক আছে? ভূমির অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 4:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা তোমরা নিজেরা পারবে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। আমার বিশ্বাস তোমরা এটা নিজেরা পারবে, কোনো ব্যাপারই না। তোমার কাছে ভূমি আছে আর উচ্চতা আছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলে হয়ে যাবে, ঠিক আছে? ত্রিভুজের ভূমির অনুপাত 2:3, ভূমিগুলো হচ্ছে 2:3, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি। আর উচ্চতার অনুপাত কি? উচ্চতার অনুপাত হচ্ছে 4:5, ঠিক আছে? উত্তরে চেয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি? ক্ষেত্রফলের অনুপাত সিম্পল, জাস্ট গুণ করে দাও। 4 2 8, 3 5 15, 8:15 হবে উত্তর, 8:15। অপশন ডি। স্যার ডাইরেক্ট কেন গুণ করলে? দেখো ভাই, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা করছে তো, তার মানে কি হাফ ইন্টু, দেখো এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা, এটা ভূমি, এটা পরের ভূমি, এটা আগের উচ্চতা, এটা পরের উচ্চতা, ঠিক আছে? তো একটি দুটি ত্রিভুজের ভূমির অনুপাত, আচ্ছা তাদের ক্ষেত্রফলের অনুপাত কি? আচ্ছা, প্রথম ত্রিভুজের ভূমি 2, দ্বিতীয় ত্রিভুজের ভূমি 3। প্রথম ত্রিভুজের উচ্চতা 4, দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা 5। তাহলে ক্ষেত্রফল দুটো কি কি হবে? আলটিমেটলি যদি তুমি ফর্মুলা অনুযায়ী, যেটা আমি বলতে চাইছি, দেখো আমি বলতে চাইছি যে ভূমি আর উচ্চতা, তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? অনুপাত ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আলটিমেটলি ওইদিকে তো হাফ হাফ তো আমার কেটেই যাবে, হাফ হাফ তো আমার কেটেই যাবে, সেই জন্য বলছি ডাইরেক্ট গুণ করে দিলে আমাদের কিছু এসে যায় না, মানে 8:15 হচ্ছে ব্যাপারটা। বুঝতে পারলাম? একটু আগে আমরা দেখলাম, এই কোশ্চেনে দেখলাম যে ভূমি আর উচ্চতা গুণ করলে ক্ষেত্রফল আসছে, ঠিক আছে? ভূমি আর উচ্চতা গুণ করলে ক্ষেত্রফলের অনুপাত চলে আসছে ডাইরেক্ট। তো এখানে ডাইরেক্ট করার জন্য দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 আর উচ্চতার অনুপাত 3:4, তাহলে ভূমির অনুপাত কি হবে? ডাইরেক্ট তুমি বলতে পারো ক্ষেত্রফলগুলোকে, তুমি একটা কাজ করতে পারো, ডাইরেক্ট ক্ষেত্রফলগুলোকে, যেহেতু দেখো আগের কোশ্চেনে ভূমি আর উচ্চতা গুণ করে ক্ষেত্রফল এসেছিল, ঠিক আছে? এবার এই কোশ্চেনে ক্ষেত্রফল বলে দিয়েছে, হ্যাঁ ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে আর উচ্চতার অনুপাত দিয়েছে, তাহলে ভূমি কি? তাহলে ভূমি আর উচ্চতা গুণ করে তো ক্ষেত্রফল এসেছিল না, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করলে ভূমি পাবো। আমি বলতে চাইছি ভূমি আর উচ্চতা গুণ করে ক্ষেত্রফল এসেছিল, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলকে আমি যদি এখন উচ্চতা দিয়ে ভাগ করি তাহলে ভূমি পেয়ে যাব। তো ডাইরেক্ট তুমি খেলতে পারো এইভাবে, ক্ষেত্রফল কত 4 আর উচ্চতা কত 3 প্রথমটা, আর দ্বিতীয় ক্ষেত্রফল কত 3 আর উচ্চতা কত 4, ব্যাস। বাদ বাকি এবার খেলে দাও, তোমাকে শিখিয়ে দিয়েছি, কোনাকুনি গুণ করে দাও, 4 4 16, 3 3 9, 16:9, গল্প শেষ। 16:9, গল্প শেষ, ঠিক আছে? তুমি যদি মনে করো যে একটু বেসিক ভাবে, আর একটু বেসিক ভাবে করবো, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করতে পারতো? সিম্পল, দেখো তোমার ফর্মুলা যদি তুমি লেখো হাফ ইন্টু ভূমি, ভূমি তুমি ধরছো হচ্ছে, ভূমি তুমি জানো না, তুমি ভূমিটাকে ধরে নাও এক্স, আর প্রথম উচ্চতা দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, দ্বিতীয় ত্রিভুজের হাফ, দ্বিতীয় ত্রিভুজটার ভূমি তুমি ধরলে হচ্ছে ওয়াই, দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা কত? 4, কোশ্চেনে বলে দিয়েছে। এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফল। তাহলে প্রথম ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 4, আর দ্বিতীয় ক্ষেত্রফল 3। 4:3 কে তুমি লিখতে পারো 4/3, ঠিক আছে? ওকে, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমি ধরলাম প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই প্রথম ত্রিভুজের ভূমি এক্স আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি আমি ধরলাম ওয়াই,
তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওরা বলছে ক্ষেত্রফলের অনুপাত 4:3, 4:3 আমরা 4/3 লিখতে পারি। তাহলে সেই হিসাবে এখান থেকে দেখো হাফ হাফ তোমার কেটে গেল, তাহলে 3x বাই 4y সমান সমান 4/3। এবার আমি একটু আগে শেখালাম, দেখো মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি অলওয়েজ গুণ হয়, তাহলে x বাই y সমান সমান তুমি কি লিখতে পারো, দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে, এই 4টা 4-এর সঙ্গে গুণ হয়ে এখানে চলে যাবে 16, আর এই 3টা 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে 9। x বাই y 16/9, এটার মানেই হচ্ছে x ইস টু y সমান সমান 16:9। ঠিক আছে, ত্রিভুজের ভূমি 15 সেমি এবং উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি, তার উচ্চতা কত? খুবই সোজা কোশ্চেন, ফটাফট আমাকে আগে কমেন্ট বক্সে একটা উত্তর দাও। একটি ত্রিভুজের ভূমি 15 সেমি এবং উচ্চতা 12 সেমি হলে ক্ষেত্রফল কত? ত্রিভুজের ভূমি 15, উচ্চতা 12, তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি, ভূমি বলছে 15, উচ্চতা বলছে 12, তাহলে ক্ষেত্রফল কত? 6×2=12, 6×15=90, এত সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেমি হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রফল। সোজা হিসাব। বলছে এবার কোশ্চেনে কি বলছে, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট মানে এর ডবল ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর ডবল ক্ষেত্রফল যদি একটা বড় ত্রিভুজ নেই, এর ডবল ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 180। এর দ্বিগুণ ক্ষেত্রফল মানে কত হয়ে যাবে? দ্বিগুণ ক্ষেত্রফল হয়ে যাবে মানে হচ্ছে আমার 180। ঠিক আছে, আচ্ছা 180 হলো। এবার তো হ্যাঁ, দ্বিগুণ ক্ষেত্রফল হিসেবে যে ত্রিভুজের ভূমি, এবার বলছে দ্বিগুণ ক্ষেত্রফল, যে ত্রিভুজের ক্ষেত্রফল 180, তার ভূমি যদি 20 হয় তাহলে উচ্চতা কত? আচ্ছা বুঝে গেছে, আমরা জানি ফর্মুলা অনুযায়ী হাফ, ক্ষেত্রফলের ফর্মুলা গেলে হাফ, এই বড় ত্রিভুজের ভূমি কত? এই বড় ত্রিভুজের ভূমি হচ্ছে 20 সেন্টিমিটার, কোশ্চেনে দিয়ে দিয়েছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তুমি জানো না, এটা মানেই তুমি কি বলতে পারো? 180। কেন স্যার? কারণ হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রফল 180 তুমি আগেই জানো, এবার তুমি কি করলে? ফর্মুলা অনুযায়ী পুট করলে। আচ্ছা হাফ, কোশ্চেনে বলে দিয়েছে ভূমি 20, উচ্চতা তুমি জানো না, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাই জন্য কাটাকুটি করলে 18, গল্প শেষ। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের 18 সেমি। ঠিক আছে, ওকে। এবার যখন তুমি প্র্যাকটিস করবে তখন এটা করতে লাগবে না, এইটুকু করতে লাগবে না, তুমি মাইন্ডে খেলে দেবে পুরো কোশ্চেনটা। কিভাবে বলো তো? তুমি দেখবে যে আচ্ছা ত্রিভুজের ভূমি 20 সেমি, তার উচ্চতা কত, তো তুমি বুঝতেই পারছো যে নিশ্চয়ই এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যখন পুট করবো, হাফের সঙ্গে 20 কেটে গেলে 10 হবে। তো এখানে ক্ষেত্রফল আমার কত এসছে? 90 ডবল কত? 180। 90 ডবল কত? 180 এসছে। তো তুমি এরকম মাইন্ডে তখন ভাবে আচ্ছা 20-র হাফ কত? 10, যেহেতু 2 দিয়ে কাটবেই এটা, 10 সঙ্গে কত গুণ করলে 180 হবে? তুমি দেখছো 18 গুণ করলে 180 হবে। ঠিক আছে, 18 গুণ করলে 180 হবে। কোন অপশন আছে? অপশন বিতে আছে। এইভাবে তখন তুমি নিজের ব্রেন তোমার কাজ করবে, কিন্তু এখনই যদি এত স্টেপ জাম্প করি বা রানিং বলে দেই, তুমি ধরতে পারবে না। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি, আমি তো বুঝতেই পারছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তারপরে 180 হবে, তাহলে হাফের এই 2-এর সঙ্গে 20 তো কেটে গিয়ে 10 হবে। তো আমি তখন ভাবো আচ্ছা 10 তো পেয়েই গেলাম, তো ক্ষেত্রফল 180, 10-এর সঙ্গে কত গুণ করলে 180 আসবে? 18। কোন অপশনে 18 আছে? অপশন বিতে আছে, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে আমি কথাটা কি বললাম? লাস্ট সাকসেসিভ ইউজ করে দাও, খেলা শেষ করে দাও। শিখেছিলাম সাকসেসিভ মেথড, ওটাকে ইউজ করে দাও। ঠিক আছে, মনে আছে তো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটাতে ফেলে দাও, গল্প শেষ। ঠিক আছে, ত্রিভুজের প্রতিটি বাহু 30% করে বেড়েছে, মানে 30 যোগ 30 যোগ 30 ইন্টু 30 বাই 100, মানে আলটিমেটলি আসছে 69%, গল্প শেষ। অপশন বি। ঠিক আছে, আর যদি কনসেপ্ট অনুযায়ী আরও একটু ভালো করে বুঝতে চাও, সাকসেসিভ তো একদম ট্রুক করে হয়ে গেল, কনসেপ্ট বুঝতে চাও তাহলে বুঝিয়ে দিচ্ছি। দেখো শতকরার কনসেপ্ট দিয়ে যদি বোঝাই, ও রেশিওর কনসেপ্ট দিয়ে যদি বোঝাই, বিভিন্নভাবে অঙ্কটা করা যেতে পারে, 3-4 রকমভাবে করা যেতে পারে। ত্রিভুজের প্রতিটাও 30% করে বৃদ্ধি করেছে, 30% বেড়েছে, এর মানে কি? 30% মানে হচ্ছে 30/100, তার মানে আলটিমেটলি কাটাকুটি করে কত আসবে? 3/10। তাহলে তোমরা আমাকে বলো যে আগে ছিল কত আর এখন কত, ওর অনুপাতটা কি হবে? শিখিয়েছি, আমি একটু দেখতে চাইছি সবাই বলতে পারছো কিনা। 30% বেড়েছে, এর মানে কি? রেশিওটা কি হবে? 30% বেড়েছে, প্রত্যেকটা ভাবে রেশিও কি? মানে আগে ছিল 10, এখন হয়েছে কত? 13। ভেরি গুড, ভেরি গুড, এখন হয়েছে কত? 13।
যদি বলতো 30% কমেছে, তাহলে আগে ছিল 10, এখন হয়ে যেত বিয়োগ করে 7। আগে ক্লাসগুলোতে বারবার এগুলো বুঝিয়েছি। মানে কি হয়েছে, বাহুটা, তার মানে বাহুর অনুপাত, ত্রিভুজের বাহুর অনুপাত, এটা দুটো ত্রিভুজের বাহুর অনুপাত, একটা ছিল 10, 10 থেকে হচ্ছে 13, ঠিক আছে। এটি সমবাহু ত্রিভুজের, আগে বাহুগুলো ছিল 10 করে, এখন হয়ে গেছে 13 করে। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? তাহলে তুমি কি করবে নিশ্চয়ই তুমি ভাবো, ক্ষেত্রফল বের করার জন্য তুমি নিশ্চয়ই স্কোয়ার করে দেবে। 10-এর স্কোয়ার কি হয়ে যাবে 100, 13 স্কোয়ার কত হয়ে যাচ্ছে 169, 100 থেকে 169 হয়েছে, মানে 69% বেড়েছে। ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে? এই কোশ্চেনটা হেভি কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। ভালো করে দেখবে, তাহলে আমি বোঝাতে পারবো, মন না দিলে কিন্তু আমি বোঝাতে পারবো না। কমেন্ট পুরো বন্ধ, এদিকে তাকাও, খুব ভালো করে দেখবে। খুব সুন্দর একটা কোশ্চেন, খুবই সোজা, বুঝলে খুব সোজা, না হলে কিন্তু খুব কঠিন, কিছুই মাথা মুন্ডু পাবে না, খুবই সোজা। একটু ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, 20/100 কাটাকুটি করলে 1/5। তো ক্ষেত্র তোমার হচ্ছে ভূমিটা 20% বৃদ্ধি পেয়েছে, মানে ভূমিটা কি হয়েছে, ভূমিটা আমাদের 5 থেকে 6 হয়েছে। নিশ্চয়, তার মানে কি ভূমিটা আমাদের 5 থেকে 6 হয়েছে। আগে ভূমি ছিল 5, এখন হয়ে গেছে সেটা 6, ঠিক আছে। শিখেছে অনেকবার, 5, 5টাকে 6, ওকে। আচ্ছা, এবার ওরা বলছে যে ত্রিভুজের ভূমিটা 5 থেকে 6 হয়েছে, ভালো কথা, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের পরিবর্তন হলে হবে না। আগে যা ক্ষেত্রফল ছিল এখন তাই ক্ষেত্রফল থাকবে, ক্ষেত্রফল কোনো পরিবর্তন হবে না, ক্ষেত্রফলের পরিবর্তন হবে না। তোমার ভূমি বেড়েছে, ভালো কথা, তুমি এক কাজ করো, উচ্চতা কমিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখো, স্বাভাবিক ব্যাপারে এইখানে যা ক্ষেত্রফল, এখানে তাই মানে ক্ষেত্রফল দুটো যদি আমাদের সেম রাখতে হয়, তাহলে ভূমি যেই বেড়ে যাবে, ভূমিটা বেড়েছে, তা নিশ্চয়ই জায়গা তো আমি বেশি পাবো না, কোনো একদিকে বেড়েছে নিশ্চয়ই, তাহলে কোনো একদিকে কমাতে হবে। তো উচ্চতা কতটা কমবে যদি ক্ষেত্রফল একই রাখতে চাই, দুটোর মাপ যদি একই রাখতে চাই, ক্ষেত্রফল যদি একই রাখতে চাই, উচ্চতাটা কতটা কমবে সেটা আমাদের চেয়েছে। তো দেখো, এখানে যে গেমটা আমরা খেলবো ভালো করে বুঝতে হবে। দেখো, আমি ধরে নিচ্ছি, দেখো ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি, প্রথমে ভূমি ছিল 5, উচ্চতা আমি জানি না, আমি ধরলাম উচ্চতাটা হচ্ছে h, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ত্রিভুজের হাফ ইন্টু ভূমি, ভূমি কত হয়েছে এখন 6 হয়ে গেছে, এবার উচ্চতা। এবার দেখো, এইখানেই মেন গল্প, এটাই হচ্ছে মেন গল্প। ওরা কোশ্চেনে বলে দিয়েছে ক্ষেত্রফল দুটো সেম হওয়া চাই। ওরা কি বলছে, ক্ষেত্রফল দুটো সেম হওয়া চাই। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু নিশ্চয়ই উচ্চতা হবে। এবং ওদের কথা অনুযায়ী ক্ষেত্রফল দুটো কি হবে, নিশ্চয়ই সেম হবে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তো তোমাকে এবার বুঝতে হবে যে এখানে এমন কি মান আমি নেব, এই যে জায়গায় কি নেব, এই যে জায়গায় কি নিলে দুই দিকের ভ্যালুটা সেম থাকবে, নাহলে সমান সমান কেন হলো। এই যে জায়গায় কি এমন নিলে, এই জায়গাটা এমন কি নিলে, এই যে জায়গায় না, মানে এই জায়গাটা এমন কি নিলে এই দিকেও যা মান হবে এই দিকেও তাই মান হবে, এটা তোমার প্রশ্ন, ঠিক আছে। দেখো, এদিকে একটু কেটে নাও, 3 দুগুণে 6, ঠিক আছে। তো এখানে তোমার কি হবে, এই মানটা কত নিলে দুটো ভ্যালু সেম হবে। এদিকে কত হচ্ছে দেখো 5h/2, এদিকে কত হচ্ছে আমার 5h/2 হচ্ছে। তা তুমি ভাবো, এইখানে কি এমন বসালে এটাও 5h/2 হবে, এখানে কি এমন বসালে এটাও 5h/2 হবে। দেখো 5h/2, তার মানে মোট কথা 5h তো উপরে হবেই, আর নিচে যদি আমাকে 2 বানাতে হয়, নিচে যদি আমাকে 2 বানাতে হয়, আমি এখানে 6 চাপাবো। স্যার কেন? যদি এখানে আমি 6 চাপাই, তাহলে দেখো 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম? দেখো এখানে ছিল 3, আমি বলছি 3 ছিল, 3-এর সঙ্গে h/2 হবে, এটা 5h/2, মানে সেম সেম হবে। আচ্ছা, আমাকে বানাতে হবে 5h/2, মানে ও একটা ভগ্নাংশ কিছু আসবে এবং তার উপরে 5h তো আমার আসবেই। এবার তুমি ভাবো, এখানে কি বসালে, এখানে কি বসালে 5h/2 সম্ভব। এখানে 6 যদি বসাও, দেখো 3 দুগুণে 6, মানে আলটিমেটলি এই মানটা হচ্ছে 5h/6। বুঝতে পারলে? একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে। বুঝতে পারলে একবার ইয়েস স্যার লেখো প্রত্যেকে। 2 আর 6 কেটে এখানে আমাদের 3 হচ্ছে। এবার তোমাকে দেখতে হবে যে 3-এর সঙ্গে কি গুণ করলে বাঁ দিকের 5, এদিকে আসছে 5h/2, তো এই দিকটাও 5h/2 হওয়া সম্ভব। এই একদম ইয়েস স্যার লিখেছো, থ্যাংক ইউ। তাহলে দেখো, আমরা এটা বুঝে গেলাম গেমটা। আচ্ছা, তার মানে এই মানটা হচ্ছে 5h/6।
উত্তরে কি চেয়েছে, বলছে উচ্চতা কত হ্রাস করতে হবে, মানে উচ্চতাটা কত হ্রাস পেয়েছে। আগে উচ্চতা তুমি ধরেছিলে এইচ, এখন উচ্চতা হয়েছে 5h বাই, এখন উচ্চতা হয়ে গেছে তোমার 5h/6, মানে উচ্চতাটা তোমার কতটা কমলো, উচ্চতাটা তোমার কত কমলো সেটা তোমাকে কত পার্সেন্ট, অপশনগুলোতে পার্সেন্টেজ আছে, উচ্চতা কত পার্সেন্ট কমেছে সেটা তোমাকে বের করতে বলেছে। তো আগে ছিল উচ্চতা এইচ, এখন হয়েছে সেটা 5h/6, তো কতটা কমলো, শতকরা যেহেতু চেয়েছে, নিয়ম কি কতটা কমলো, কতটা কমলো বাই আগে কত ছিল, কতটা কমলো, বা চলো এইভাবে বুঝাচ্ছি আমি, দেখো কতটা কমলো আগে চলো বের করে নাও। এটা দেখো মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে মনে মনে ডাইরেক্ট কিভাবে করবে, কোনাকুনি গুণ করে দাও, 6 আর h গুণ করলে 6h থেকে 5h বাদ দিলে থাকবে বেঁচে একটা h, আর নিচে 6 ডাইরেক্ট বসিয়ে দাও, মানে বিয়োগফলটা কি হচ্ছে 6h - 5h/6, গুণ করে বিয়োগ, যোগ থাকলে গুণ করে যোগ, হ্যাঁ 6h - 5h, তাহলে কত হলো h বাই নিচে 6, মানে কতটা বেড়েছে উচ্চতা h/6, তাহলে শতকরা কতটা বাড়লো, শতকরা বের করার ফর্মুলা হচ্ছে কতটা বেড়েছে বাই আগে কত ছিল ইন্টু 100, এত পার্সেন্ট, কতটা বেড়েছে বাই আগে কত ছিল ইন্টু 100, ঠিক আছে, কতটা বেড়েছে বাই আগে কত ছিল ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকুটি করলে এইচ আমাদের কেটে যাবে, ঠিক আছে, বা দেখিয়ে দিচ্ছি নাহলে অনেকের বুঝতে অসুবিধা হবে, h/6 ইন্টু এই এইচটা উল্টে গিয়ে 1/h হয়ে যাবে ইন্টু 100, তাহলে কত আসছে দেখো, এখানে আমাদের h কেটে যাচ্ছে, 100/6 মানে হচ্ছে 50/3, কাটাকুটি করলে 50/3 মানেই হচ্ছে 16.2/3%, ঠিক আছে, 16.2/3% আছে আমাদের অপশন ডিতে, 16.2/3 আছে আমাদের অপশন ডিতে, তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের অপশন ডি, প্রত্যেকে অ্যান্সার, ঠিক আছে। x + y + xy/100 ফেলে দাও, ঠিক আছে, এবং বৃদ্ধি 30% বৃদ্ধি মানে কি 30 হবে, আচ্ছা উচ্চতা 20% হ্রাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ফর্মুলার প্লাস দিয়ে দাও, একটা বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস বাই 100, এই দুটো শূন্য শূন্য কেটে গেল, তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত 10, প্লাস এখানে হচ্ছে আমাদের প্লাস দিলাম, দেখো 3 দুগুণে কত -6, ঠিক আছে, 10 - 6 তাহলে কত আসছে 4%, যেহেতু প্লাসে আনসার এসছে তাহলে কি হবে 4% বৃদ্ধি হবে, অপশন বি রাইট আনসার, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 30% বৃদ্ধি, 30% বৃদ্ধি মানে কি, 30% বৃদ্ধি মানে ভূমিটা কি হয়েছে 30% বৃদ্ধি পেয়েছে, ভূমিটা কি হচ্ছে 30% বৃদ্ধি, 30% মানে হচ্ছে তোমার হচ্ছে 30/100 মানে হচ্ছে 3/10, মানে ভূমিটা কি হচ্ছে 10 থেকে 13 হয়েছে, ঠিক আছে। আর উচ্চতাটা তোমার কি হয়েছে, উচ্চতা তোমার কি হয়েছে, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে 20% হ্রাস, 20% হ্রাস মানে কি 20% মানে 1/5 হ্রাস, যেহেতু মানে 5 থেকে হয়ে গেছে 4, 5 থেকে হয়ে গেছে কত 4, ঠিক আছে, 5 থেকে হয়ে গেছে কত 4, ওকে, তাহলে 10 থেকে হচ্ছে 13, এটা হচ্ছে কত 5 থেকে 4, ওকে। যদি কারোর এটা বুঝতে অসুবিধা এটা করতে পারো, 30% বেড়েছে ভূমি, তাহলে ভূমি কত হচ্ছে 10 থেকে 13, আর উচ্চতাটা 20% কমেছে, 20% মানে 1/5, তাহলে উচ্চতাটা হচ্ছে 5 থেকে 4 যেহেতু কমেছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তুমি করে দাও, তাহলে 5 × 10 = 50, 50-এর হাফ কত হচ্ছে 25, 4 × 52, 52-এর হাফ কত 26, একবারে করে দিলে, যেহেতু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, তো তুমি কি করছো 50-এর হাফ কত 25, যেহেতু ক্ষেত্রফল বের করছো না তুমি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করছো, গুণ করে হাফ করে দিচ্ছ, গুণ করে অর্ধেক, 5 × 10 = 50, যেহেতু ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মাইন্ডে করছো আর কিছু না, এই যে 5 × 5 = 25, ঠিক আছে, আর এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে 4 × 52, 52-এর হাফ কত 26, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে 25 to 26 হবে, হচ্ছে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তো প্রথম কথা দেখেই তুমি বুঝতে পারছো 25 থেকে 26 হয়েছে মানে বেড়েছে, 25 থেকে 26 হয়েছে মানে বেড়েছে, কত বেড়েছে 1 বেড়েছে, কত বাড়লো বাই আগে কত ছিল ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ অ্যান্সার আসবে 4, 25, 100 মানে 4% বেড়েছে।
ঠিক আছে, কত বাড়লো বাই আগে কত ছিল ইন্টু 100। স্যার রামসত্ত্ব খেতে খেতে খুবই সোজা। ভূমিকে ধরে নাও 3x, উচ্চতাকে ধরে নাও 4x। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি আর উচ্চতা তোমার কাছে আছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা কত? এটাই কোশ্চেনে বলে দিয়েছে 1176। এই যে ভাই সাহেব, তাহলে দেখো 2 দুগুণে কত হয়ে গেল? 4 হয়ে গেল, মানে 6x স্কোয়ার সমান সমান 1176। তাহলে x স্কোয়ার সমান সমান কি হবে? 6 একে 6, 6 নং 54, 6 6 36, 196। তাহলে x এর মান কত হয়ে যাবে? 14 এর স্কোয়ার হচ্ছে আমাদের 196, তাহলে 14। x এর মান 14, x এর মান যদি 14 হয়, উত্তরে চেয়েছে ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতা তুমি কত ধরেছিলে? এটা আমার ভূমি, এটা হচ্ছে আমার উচ্চতা। উচ্চতা 4x, x এর মান যদি 14 হয়, 4 14 56, অপশন ডি রাইট অ্যান্সার। যদি ভূমি বলতো তাহলে অ্যান্সার হতো 42, তখন আমি 3-এর সঙ্গে গুণ করতাম। কিছুই ছিল না, পাতি কোশ্চেন, নুন্দু কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেন, পাতি একদম। তো এটা সোজা। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? খুবই সোজা কোশ্চেন, ভালো করে দেখো। দেখো কি বলছে, একটা বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা যা, সমবাহু ত্রিভুজের পরিসীমা তাই, পরিসীমা সেম, ভালো কথা। বলছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল 16√3। এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল 16√3, তাহলে বাহু কত? চলো বের করো, আমাকে বলো। ক্ষেত্রফল যদি 16√3 হয়, তাহলে বাহু কত? আজকে ক্লাসের প্রথম কোশ্চেনটাই করলাম এই টাইপের। তুমি ধরে নাও ত্রিভুজটার বাহু হচ্ছে a সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা মানেই কোশ্চেনে ওরা কি বলছে? 16√3। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমি ধরলাম a, তাহলে ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা মানেই 16√3, তাহলে √3 ভোগাম্মা। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ার ইজিক্যাল টু কি হয়ে যাবে? এই 4টা নিচে আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে 64। তাহলে এর মান কত হয়ে যাবে? 8, 8 8 64। স্কোয়ার যদি 64 হয়, এর মান কত হয়ে যাবে? 8। তুমি বাহু পেয়ে গেছো 8 সেন্টিমিটার করে। ভেরি গুড, অনেকে অ্যান্সার দিচ্ছ, দেখে ভালো লাগছে, 6 উত্তর দিচ্ছ। তো ত্রিভুজের বাহু কত আসলো? 8। তাহলে ত্রিভুজটার পরিসীমা কত? এই ত্রিভুজের পরিসীমা কত তুমি বলো? এই ত্রিভুজটার পরিসীমা কি হবে? এই ত্রিভুজের পরিসীমা কি হবে তুমি বলো? দাদা একটা বাহু 8, 3টে বাহু, তাহলে টোটাল হয়ে যাবে আমার 24, সোজা হিসাব। ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে? 24 হয়ে যাবে। এবার কোশ্চেনে বলেছে যে ত্রিভুজের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা তাই। আচ্ছা, তার মানে বর্গক্ষেত্রটারও পরিসীমা কত হবে? 24ই হবে। বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 হয়, তাহলে বাহু কত? তুমি বলো, তুমি বলো, বলো 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 ভাই সাহেব। ত্রিভুজের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা তাই। বর্গক্ষেত্রের পরিসীমা যদি 4 হয়, তাহলে বাহু কত? 24কে আমি 4 দিয়ে ভাগ করব, চলে আসলো 6। খেল খতম, অঙ্ক হজম, অপশন ডি রাইট অ্যান্সার। চলো, হয়ে গেল। দেখো, একটা বর্গক্ষেত্রের বাহু কত করে? 6 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত? যদি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার করে হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে তুমি বলো? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে আমার 6 এর স্কোয়ার সমান সমান 36। ঠিক আছে, 36 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমার। ওকে, এবার বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, অপর একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রফলও আমাদের 36, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের 34। কোশ্চেনে বলেছে ত্রিভুজের একটি বাহু যদি 6 সেমি হয়, তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো, এবার কোশ্চেনে বলছে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এটা হলো 36, তাহলে হবে। এবার বলছে এই ত্রিভুজের একটা বাহু 6 সেন্টিমিটার হলে, এর ভেতরে একটা যে কোনো একটা বাহু যদি 6 সেন্টিমিটার হয় এবং তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তাহলে এটা কত? ক্ষেত্রফল 36, একটা বাহু 6, তাহলে আর লম্ব কত? লম্ব কত? তাহলে আমরা কি করব? সিম্পল, আমরা জানি, আমরা ধরে নিচ্ছি এটা যদি h হয়, তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ
ইন্টু এটাকে আমি ভূমি ধরো, যার ওপর দাঁড়িয়ে আছে সেটাই ভূমি। 6 সেমি বাহুর ওপর অঙ্কিত, দেখো 6 সেমি হলে তার উপর অঙ্কিত, তার মানে তার উপর দাঁড়িয়ে আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটাকে এই ধরছো, ক্ষেত্রফল আমাদের 36 হবে, তাহলে 6×6 = 36। ঠিক আছে, তাহলে এই যার মান কত হয়ে যাচ্ছে 12। এই যে 6×2=12, অপশন সি রাইট অ্যান্সার। একটা সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, অতিভুজ 5 সেন্টিমিটার, অতিভুজ 5 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি হলে বাকি বাহু দুটোর দৈর্ঘ্য কত? তুমি অপশনের দিকে দেখে বলো কোন, আর যে বাকি দুটো বাহু 1 আর 3 হবে, 4 আর 2 হবে, 3 আর 2 হবে, নাকি 3 আর 4 হবে? বলো 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 ভাই সাহেব। হ্যাঁ, অপশন ডি হবে। কমন সেন্স, অপশন টেস্ট করে বুঝতে পারছি। প্রথম কথা, ওরা বলেছে যে ক্ষেত্রফল 6, তো ক্ষেত্রফল 6 কখন আসা সম্ভব? ক্ষেত্রফল 6 কখন আসা সম্ভব আমি দেখবো। তাহলে দেখো অতিভুজ তো এটা, তাহলে নিশ্চয়ই বাকি দুটো বাহু, একটা ভূমি একটা উচ্চতা, একটা ভূমি একটা উচ্চতা। তো দেখো কোন অপশনের ক্ষেত্রে ভূমি আর উচ্চতাটা নিলে এই ক্ষেত্রফলটা 6 বর্গ সেমি আসবে। দেখো 3 4 কত হচ্ছে 12, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 12 হাফ কত 6, ম্যাচ করছে। ওরা বলেছে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ সেমি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 6 বর্গ সেমি, তার মানে হাফ ইন্টু ভূমি, ভূমি যদি তুমি দেখো এটা নাও, অপশন টেস্ট করো, 3 নাও আর 4 নাও, দেখো তো আসছে 2×4, দেখো 6 আসছে। শুধুমাত্র এই অপশনের মানগুলো নিলেই আমার 6 ক্ষেত্রফল আসছে, আর কারোর আসছে না। সেই জন্য বুঝলাম আচ্ছা, তার মানে যে কোনো একটা 3 যে কোনো একটা 4 আমি নিলে তাহলেই এই ক্ষেত্রফল 6 হওয়া সম্ভব, আর কারুর ক্ষেত্রে ক্ষেত্রফল 6 আসবে না। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যেহেতু বলেছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে শুধুমাত্র এখানে স্যাটিসফাইড করলে হবে না, তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে পিথাগোরাসের যে রুল সেটা আমাদের কাজে লাগছে কিনা, ট্রিপলেট হচ্ছে কিনা। লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান কি হচ্ছে? অ্যান্সার হবে হ্যাঁ হচ্ছে। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 আর 9 কত 25, 25কে রুট করলে 5। ঠিক আছে।